হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির 11 দিনে বাংলাদেশে কালেকশন নিয়ে, পাশাপাশি চতুর্থ দিনের ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডের কালেকশন নিয়ে। অনেকেই দরদের লেটেস্ট আপডেট জানতে যাচ্ছেন এবং আমাদের অনেকেই আপনারা জানেন কমেন্ট বক্সে জানাচ্ছেন যে দরদের সকল লেটেস্ট আপডেট জানাতে এবং মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করলে ক্লিন হিট হতে পারে আপনি জানিয়ে দিয়ে। প্রথমত দরদ ভালো কালেকশন করছে এবং এই মুভিকে ক্লিন হিট হতে হলে বক্স অফিসে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে। ইন্ডিয়াতে মুভিকে বিগ রিলিজ করা হবে, যার কারণেই কিন্তু মুভির ক্লিন হিটের মার্কটি এত বেশি। কারণ আপনি জানিয়ে দেই, মুভিটি ইন্ডিয়ান মার্কেটে অনেক থিয়েটারে রিলিজ হবে। ডিস্ট্রিবিউটারদের প্রফিট না হলে কখনোই মুভি ক্লিন হিট হয় না। ওভারসিজ মার্কেটে দরদ ক্লিন হিট হয়ে যাবে, কারণ আপনি জানিয়ে দেই ওভারসিজ মার্কেটে অলরেডি মুভিটি ভালো কালেকশন এনে দিয়েছে, বাংলাদেশে মুভিটি ক্লিন হিট হয়ে যাবে। কিন্তু মুভিটি ইন্ডিয়াতে ক্লিন হিট হতে হবে কিনা এটি দেখার বিষয়। আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে 25 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভিকে সবাই ক্লিন হিট ডিক্লেয়ার করবে। কথা বলবে আমার কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিলিয়ে সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। দরদামের বাজেট ছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 11 দিন কমপ্লিট করে নিয়েছে। মুভিটি বাংলাদেশে 11 দিন কমপ্লিট করেছে। ইউএসএ, মালদ্বীপে মুভিটি সেম ডেটে রিলিজ হয়েছিল। এই তিনটি কান্ট্রিতে মুভিটি 11 দিন কমপ্লিট করেছে, কিন্তু ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে কিন্তু মুভিটি চতুর্থ দিন কমপ্লিট করেছে। অনেকেই দরদের নতুন আপডেট জানতে যাচ্ছে। নতুন আপডেটগুলি হচ্ছে দরদ ওভারসিজ মার্কেটের আরও কিছু কান্ট্রিতে বুকিং দিয়েছে, এর মধ্যে ওমান রয়েছে, কাতার রয়েছে। এই সকল কান্ট্রিতে মুভিটি আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহ রিলিজ হতে পারে। ইন্ডিয়াতে রিলিজ ডেট সম্পর্কে এখনও কোনো ধারণা দেওয়া হয়নি। অর্ণব মামুন স্যার বলেছিল বাংলাদেশে রিলিজ হওয়ার 2 সপ্তাহ পরে মুভিটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হবে। সেই হিসেবে আমরা ধরে রেখেছিলাম 29শে নভেম্বর মুভিটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হবে, কিন্তু আমাদের মনে হয় না। পুষ্পা 2 রিলিজ হওয়ার মাত্র 6 দিন আগে ইন্ডিয়ান মার্কেটে দরদকে রিলিজ করতে পারবে। কারণ আপনি জানিয়ে দেই, দরদকে যদি ইন্ডিয়ান মার্কেটে রিলিজও করে মুভিটি কখনোই ভালো আয় করবে না। পুষ্পা 2 রিলিজ হলে দরদ ইন্ডিয়ান মার্কেট থেকে ওয়াশ আউট হয়ে যাবে। নিজেদের 11 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 48 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মুভিটি মালদ্বীপ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। বাংলাদেশে মুভিটি ক্লিন হিট হয়ে যাবে, কারণ সাকিব খান স্যারের যত ফ্যান সব বাংলাদেশে মুভির আয়ও ভালো হয়েছে। মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্সের থেকে মুভিটি অলরেডি 1 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে, যেটি একটি ভালো কালেকশন। পাশাপাশি ইউএসএ মার্কেটে মুভিটি অলরেডি ক্লিন হিট, মালদ্বীপে মুভিটি ব্লকবাস্টার হয়ে গিয়েছে। নিজের চতুর্থ দিনে মুভিটি ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে মুভি চলছে। আমরা আশা করছি 4টি কান্ট্রি থেকে মুভির কালেকশন ভালো আসবে, কারণ ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এই সকল কান্ট্রিতে দরদের অনেক বেশি আপনারা জানেন চাহিদা রয়েছে, সেখানে ভালো চলছে। পাশাপাশি মুভিটি যে সকল কান্ট্রিতে নতুন করে রিলিজ হবে সেখান থেকে ভালো কালেকশন করবে। এখনও দরদ একটি বড় মার্কেটে রিলিজ হয়নি, সেটি হলো ইউকেতে রিলিজ হলে মুভি ভালো কালেকশন আনতে পারবে। নিজের 11 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 68 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 15 কোটি 13 লক্ষ টাকা। অনেকেই দরদের হিসাব জানতে চাচ্ছেন যে মুভিটি কিভাবে আয় করছে। আমরা জানিয়ে দেই, আমরা যে 15 কোটি 13 লক্ষ টাকা দেখেছি, এই যে পুরোপুরি গ্রোস সালেশন এবং ট্রেড ফিগার, প্রডিউসার ফিগার না। প্রডিউসার ফিগারের সাথে কখনোই ট্রেড ফিগার মিলে না, কারণ আপনারা জানেন প্রডিউসাররা অনেক সময় যখন মুভি ফ্লপ হয় তারা বাড়িয়ে চাড়িয়ে বলে। যাই হোক, আমরা আশা করছি দরদ ভালো কালেকশন করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ একটি মেগা প্রজেক্ট ছিল। মুভিটি পাইরেসির, আপনারা জানেন পাইরেসি হয়ে গেছে অলরেডি। পাইরেসি না হলে দরদের আয় আরও বেশি হতো। যে মুভিটি পাইরেসি হয় বাংলা ইন্ডাস্ট্রিতে সেই মুভি কখনোই ভালো কালেকশন করে না। দরদ কিন্তু পাইরেসির পরে বাংলাদেশে অনেক বড় ড্রপ দেখা দিয়েছে। সিঙ্গেল স্ক্রিন থেকে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে চলছে, ব্লকবাস্টার সিনেমাসও চলছে। আমি নিজেও ব্লকবাস্টার সিনেমাসে ঘুরে দেখে এসেছি, ভালো টিকিট সেল দিচ্ছে। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।